তো আমরা গরমের ছুটি পড়লেই একটু পুরীতে ঘুরতে গেছিলাম। আসলে নিধির বাবার মানসিক ছিল চাকরি পেলে পুরী গিয়ে একটু পুজো দিয়ে আসবো। গরম ছিল খুব, তবুও আমাদের তেমন একটা কোনো কষ্ট হয়নি। আর নিধি তো খুবই খুশি, ওখানে গিয়ে কোথায় পাখি দেখছে, ধরতে যাচ্ছে এবং খুবই আনন্দ করছিল। গাড়িতে উঠলে একটু প্রবলেম হয়, কিন্তু আজ দেখলাম ওর আর কোনো প্রবলেম হলো না। আসলে খুশি হয়েছিল তো, অনেকদিন বাদে ঘুরতে যাচ্ছে, ওই জন্য ও খুব খুশি হয়েছিল। আর নিধি ঘুরতে খুবই ভালোবাসে, নিধির দিদিও খুব ভালোবাসে, আর আমরা দুজন তো ভালোবাসি। আর আমরা শিয়ালদা থেকে যাইনি, আমরা গেছিলাম শালিমার স্টেশন থেকে। নিধির বাবার খুব শখ ছিল ও পুরীর হোটেল ভিক্টোরিয়াতে থাকবে। এটা আমি জানতাম না, কারণ বহু বছর আগে একবার 2019 সালে নিধির দিদিকে ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে। পুরী গিয়ে ওর একটু শরীর খারাপ হয়েছিল, তাই তখন থেকে ওর বাবার ইচ্ছা ওই হোটেলে একদিন ঘুরতে যাবে। সত্যি আজকে সেই জায়গায় আমাদের নিয়ে যাচ্ছে। আমি জানতাম না। পুরী নেমে তারপরে যখন হোটেলে ঢুকছি তখন তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আমাদের স্বপ্ন এই হোটেলে থাকা। আর আমরা ঘুরতে গিয়ে না বেশি দিন থাকিনি, 2 দিন ছিলাম, কারণ আমরা 4 জন গেছিলাম। আর একবার গিয়ে যেহেতু নিধির দিদি অসুস্থ হয়ে পড়েছিল, সেহেতু আমাদের একটু ভয় ছিল মনে, কিন্তু এবার গিয়ে আমাদের কোনো প্রবলেমই হয়নি, আরও ভালোই ছিলাম আমরা। তবে আমরা খুব আনন্দ করেছি এবার গিয়ে। দিদি যখন আবার একটু বড় হবে তখন আবার নিয়ে যাব, কারণ ও নন্দনকানন বা আরও আদার্স যেসব সাইড আছে ওই সব জায়গায় কিন্তু আমরা যাইনি। আমরা শুধু ওই গুপ্ত বৃন্দাবন আর দীঘার জগন্নাথ মন্দির, এই 2টো জায়গায় গেছিলাম। আর গরম ছিল ভীষণ, দিনের বেলা আমরা খুব একটা ঘুরতে পারিনি, ওই 9টা-10টা পর্যন্ত ঘুরে তারপরে আবার হোটেলে চলে যেতাম, আবার সন্ধ্যের পরে বেরিয়ে একটু ঘুরতাম। 2 দিন যেহেতু সেইভাবে আর বেশি কোথাও যেতেও পারিনি। আবার বাড়ি ফেরার দিন আমাদের ওই পুরী স্টেশন থেকেও আসতে মানে ট্রেন পাইনি, কারণ তখন ট্রেন বন্ধ ছিল, কিছু কাজ চলছিল পুরীর স্টেশনে। তো তার আগের স্টেশন মালতীলতপুর স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি আসতে হয়েছিল। আর যাবার সময় আমাদের এক কাকিমার সাথে দেখা হয়ে গেছিলো, কাকিমারাও ওখানে ঘুরতে যাচ্ছিল, কিন্তু ওখানে গিয়ে ওরা আলাদা হোটেল, আমরা আলাদা হোটেল, সেহেতু আর দেখা হয়নি। একদিন দেখা হয়েছিল। আর পুরী ঘুরতে গেলে তোমরা অবশ্যই গুপ্ত বৃন্দাবনে যাবে, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। আমি দেখেছি ওখানে প্রচুর লোক ঘুরছিল। এখানে টিকিটেরও দাম খুব একটা বেশি না, 10 টাকা করে, কিন্তু এর ভেতরে এত সুন্দর লাগে, আর কিছু কিছু জিনিস ভেঙেও গেছে, কিন্তু ভেতরের দৃশ্যগুলো খুবই সুন্দর। অনেক কিছু আছে, এখনও বৃন্দাবনে যাইনি যদিও, তবে ইচ্ছা আছে বৃন্দাবনেও একবার ঘুরতে যাব, নিধি একটু বড় হলে। তাই যতবারই গেছি এই জায়গাটায় গেছি একবার করে। আর যেদিন আমরা পুরী পৌঁছাই সেদিন নিধির বাবার ছিল একাদশী। এবার যাই হোক, আমরা তো কিছু খেয়েছি, নিধির বাবা সেই সাবু খেয়েই ছিল, ওর খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়েছিল। একটু চা খেয়েছে, দই আর সাবু, আর তাছাড়া আর কিছুই খায়নি। ও বাইরের কোনো কিছুই খেতে পারেনি, ওরই খাওয়ার সমস্যাটা হয়েছে। আমাদের অতটা অসুবিধা হয়নি, আমরা বাইরের থেকেই কিনেই খেয়েছি, রান্না টান্না করে আর খাইনি। আর এই হোটেলে রান্নার ব্যবস্থা নেই, এর হোটেলের নিচেই খাবার হোটেল আছে, সেখান থেকেই আমরা খাবার কিনে খেয়েছি। আর হোটেলটাও ছিল খুব সুন্দর, পরিষ্কার, যেমন পরিষ্কার তেমন সুন্দর। হোটেলের জানলা থেকে দাঁড়ালেই ব্যালকনি, জানলাও না, ব্যালকনিতে দাঁড়ালেই একদম সমুদ্র দেখা যাচ্ছে। যেহেতু রোদ বেশি তো বাইরে থাকতে পারিনি, তাই জানলা দিয়েই বা ব্যালকনি দিয়েই আমরা সমুদ্রটাকে দেখেছি। আর এই দেখো খাবার দিয়ে গেছে, কফি, চা, বিস্কুট, কেক, বিভিন্ন রকম জিনিস। নিধি তো ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে। আর বিকেলবেলায় আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম। হয় খুব সকালে পুজো দিতে হবে, না হয় বিকেলে যেতে হবে, তা না হলে ঠাকুর দর্শন করা যায় না। আর পুরীর মন্দিরে যেই যাও না কেন মহাপ্রসাদ তো কিনতেই হবে। আমরাও কিনেছিলাম, 8-10 প্যাকেট কিনে এনেছিলাম, কারণ যেহেতু নিধির বাবা, দাদু, ঠাকুমা সবাই একাদশী করে, আর বিভিন্ন রকম উপোসে পরের দিনই মহাপ্রসাদ লাগে সেহেতু। আর আমাদের আবার একটা গিফট দিয়েছিল মন্দির থেকে, জগন্নাথ দেবের ফটো, তো খুবই আনন্দ হয়েছে।